আপনারা ছাত্র জনতা মৈত্রী সফর সেটি আপনারা করছেন, বিভিন্ন বিভাগীয় পর্যায়ে আপনারা সমন্বয়করা যাচ্ছেন। তো এটি আসলে কেন? একটা কিন্তু সাধারণ মানুষের একটা জানার একটি আগ্রহ রয়েছে। তাহলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটি প্রথমে ছিল কোটা সংস্কার আন্দোলন, পরে এটি শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের দিকে এগোয় ঘটনার প্রেক্ষিতে, পরবর্তীতে শেখ হাসিনার পতন হয়। এখন আপনাদের আসলে ভবিষ্যৎটা কি? অথবা এই যে ব্যানারে আপনারা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ব্যানারটি কি থাকবে, নাকি আপনারা রাজনৈতিক কোনো দলে রূপান্তরিত হবেন? এরপরে আপনারা নির্বাচনে অংশ নেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেবেন? কি চিন্তাভাবনা আপনাদের? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো ছাত্র সংগঠন নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের আওতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতা তারা একত্রিত হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এবং আপনারা লক্ষ্য করবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারে কিন্তু আমরা একত্রিত ছিলাম। সেই জায়গা থেকে আমরা আন্দোলন পরবর্তী সময়ে, অর্থাৎ এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের মূল ফোকাসের জায়গাটি হলো আমরা সবাইকে সংঘবদ্ধ করব। এখন আন্দোলনের 5ই আগস্টের পূর্ববর্তী সময়টা ছিল মানে এক ধরনের, এবং 5ই আগস্টের পরবর্তী সময়ের যে পরিবেশ সেটি কিন্তু অন্য ধরনের। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের পুরো জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে যারা আমাদের এই আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়েছে, যারা কাজ করেছে, আমাদের মূল ফোকাসের জায়গাটি হলো যে আমরা সবাইকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা সংঘবদ্ধ করব। আমরা চাই সবাই যেন তাদের জায়গা থেকে ইন্টারিম গভর্নমেন্টের যে রাষ্ট্র সংস্কারের যে কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে রাষ্ট্র সংস্কারের কাজ করে চলছে, সেই কার্য প্রণালীতে যেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি শক্তির জায়গা হিসেবে কাজ করতে পারি। সেই জায়গা থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে, প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি ইউনিয়নে আমাদের এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে আমরা সবাইকে সংঘবদ্ধ করার জন্য আমরা কাজ চলমান আমাদের রয়েছে। এবং আমরা প্রত্যেকটি জেলায় জেলায় জেলা কনভেনশন এবং পরবর্তীতে সেটি বিভাগীয় পর্যায়ে নিয়ে গিয়ে বিভাগীয় কনভেনশন, এবং বিভাগীয় পর্যায়ের এই কনভেনশন শেষ হওয়ার পর আমরা সেন্ট্রালে একটি সেন্ট্রাল কনভেনশন আমরা করব। এবং আমরা বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে আমরা এই বার্তা দিতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্ট পরবর্তী সময়ে তারা যে ম্যান্ডেট নিয়েছিল, 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে যে আগস্টের 3 তারিখ তারা যে ঘোষণা দিয়েছিল যে ফ্যাসিবাদের বিলোপ ঘটানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই আন্দোলন জারি রাখবে। সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের সকল আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে যেন আমরা সংঘবদ্ধ হয়ে যেন আমাদের এই ফ্যাসিবাদের লড়াইকে যেন আমরা সামনে চালিয়ে নিয়ে যেতে পারি, সেই কারণে পুরো জাতিকে আমরা ঐক্যবদ্ধ রাখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের জায়গা থেকে প্রত্যেকটি জেলা, উপজেলা এবং প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ডে তাদের এই সাংগঠনিক কার্যক্রম তারা পরিচালনা করবে। এবং আমরা জনগণকে মেসেজ দিতে চাই যে আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের যে যাত্রা শুরু হয়েছে সেটি কিন্তু আমরা এত অল্প সময়ে আমরা শেষ করব না। এবং আমাদের মূল ম্যান্ডেটের জায়গাটি হলো যে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট যতদিন পর্যন্ত থাকবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠিক ততদিন পর্যন্তই থাকবে।